তো যাচ্ছি একটু আলোটিলার গেট পর্যন্ত, আলোটিলা যাব না। তো রাত্রি হবে এক, রাঙামাটি যেতে যেতে যতটুকু দেখাইতে পারি সেইটুকু দেখাবো। তো এখন যাচ্ছি আলোটিলা, খাগড়াছড়ি। তো চলেন, সামনের পাহাড়টা খুব সুন্দর। তো আলোটিলা কাছে যাই, সবাই আলোটিলা পর্যন্ত চলে গেছে, আমি পেছনে পড়ে গেছি, টাইনে একটু ধরতে হবে। সেই কর্নারিং। সবাই কি টানা টানতেছে, যাই হোক খুব সুন্দর লাগলো, তাই বললাম যে একটু ক্যাপচার করে নিয়ে যাই। আশা করি সুন্দর লাগতেছে। আর যেহেতু নাক বরাবর রোদ্রি, আপাতত এতটুকুই থাকবে, এতটুকুই থাকবে না, আর একটু চলুক। এবার বেশ বড় ট্যুর, তো বেশ বড় ট্যুরে যাচ্ছি। বেশ বড় ট্যুরে যাচ্ছি মানে করতেছি আসলে। সাজেক ছেড়ে আসলাম, খাগড়াছড়িতে ফিরলাম, ফিরে এখন যাচ্ছে আলোটিলা। আলোটিলার থেকে রওনা দিব আমরা রাঙামাটির উদ্দেশ্যে। কান তদ্দা লাগছে। তো ওই যে সামনে সবাই, 4 হুন্ডা আর 2 হুন্ডা আছে, কি বলে এটাকে, ওই যে আলোটিলা। তো ঠিক আছে, চলেন। তো মোটামুটি আমার সামনে সাজিদ ভাই আছে, তার থ্রিলার নিয়ে। রাস্তা বড় হচ্ছে তাই এদিকে পাহাড় কাটছে। তা আমাদের অলরেডি স্বাগতম জানাইছে রাঙামাটি পাহাড় পর্বত বাসন্তী, এই যে সবাই দাঁড়ানো। ওকে, আমরা তো আমরা এই আলোটিলা পার্কের সামনে একটু দাঁড়াইছিলাম, কারণ স্যার হইলো গেল, দেখে আসছে, আর মাঝখানে নামাজ পড়ছে ভাইয়ারা, আমি আর এই ভাই দাঁড়াইছিলাম। আর আজকে এখানে ঢুকবো না, আলোটিলা পর্যটন পার্ক, জেলা প্রশাসন কার্যালয়। তো এখন মোটামুটি আর দাঁড়ান নাই, রাঙামাটির উদ্দেশ্যে রওনা। তো চলেন, একটু জ্যাকেটটাকে একটু পাইধা ই করে নিলাম। তো ঠিক আছে, তো মোটামুটি এখন কই আসলাম, জালিয়াপাড়ার মোড়। জালিয়াপাড়ার মোড়ে আসছি এখন। খাগড়াছড়ির ওইটা দিয়ে খাগড়াছড়ি যায়, আমরা ঢুকছি মাত্র, আর এইটা দিয়ে যায় রাঙামাটি। মহোৎসরীর রাস্তা, মহোৎসরীর রাস্তা দিয়ে আমরা ওখানে জানি লেখাটা তো খেয়াল করলাম না, ওই 60-70 বেশি হবে তো। হ্যাঁ, 60-70-এর কম হবে না। হ্যাঁ, আমরাও ছিলাম। সর্বোচ্চ 32 সীমা। ওকে, আমরা মহোৎসরীর রাস্তায়। মহোৎসরী এখান থেকে 23 কিলো, আর খাগড়াছড়ি 66 কিলো। সুন্দর পথ, আমরা দেখতে দেখতে যাবো। এখন রোড দিয়ে আছে খুব সুন্দর। তো এই রোডটাতে মূলত সিন্ধুকছড়ি 6 কিলো কাছে। এই রোডটাতে যে ছোটখাটো প্রবলেম, সেটা হলো কি যে এক, গরু ছাগল চড়ায়, দুপুর দুপুর করে গরু ছাগল চলে আসে, বড় কোনো গাড়ির রাশ নাই, সিএনজি টিএনজি বা চাঁদের দেশের গাড়ি টাড়ি এরকম রাশ। ওই যে ওই যে ওই যে এই যে গুতাগুতি করতেছে, এইটা একটা প্রবলেম আছে। জীবিকার সন্ধানে ছাগল গরু পালন করে এদিকে, ওই যে ঘাস টাস হয়ে গেছে। তো খুব সুন্দর এরিয়া। আমরা আলো থাকতে থাকতে মোটামুটি যতটুকু পারি ততটুকু আসলে ভিডিও করে নিব।
তারপরে একদম সরাসরি রাঙামাটিতে যাব। বারবি লেক না কি লেক, ওই লেকে গিয়ে বাম পাশে কবর আসলাম হয়ে হালকা। আচ্ছা, তো সেটা নিব। মহালছড়ি 21 দেখাচ্ছে, 2 কিলো চলে আসছি। তো রাস্তা বেশ ওয়াইড, বেশ সুন্দর। এই যে রোড, তো আমরা মোটামুটি এই মহালছড়ির রাস্তাটা খুবই সুন্দর, যে কারণে ওই কোথায় চলে গেছে তো। রাস্তা ভালো, তাই ভেঙে চড়ে চালাচ্ছে, চেষ্টা করতেছে যত তাড়াতাড়ি সম্ভব হয় তত তাড়াতাড়ি এটাকে পার করা। কারণ আমাদের যেহেতু রাঙামাটি যেতে হবে, জানি না অ্যাঙ্গেল কি আসতেছে। এবার আসলে মূলত মানসিকভাবে ভিডিও করার মতো মেন্টালিটি একটু কম। তারপরে আসছি যখন, কিছু ভিডিও করে নিয়ে যাব, এলোমেলো হবে, গুছানো হবে না। ছোটখাটো করে করে সব ভিডিওই দিব। তো ভালো লাগতেও পারে, ভালো নাও লাগতে পারে। তো আমরা সিন্ধুকছড়ির রাস্তায় রাইড করতেছি, 6 হুন্ডা, 8 জন মানুষ আমরা। তো অসাধারণ সুন্দর রাস্তা, দেখার মতো। পেছন থেকে রোদ্র আসছে, আশা করি সামনের এইটাও খুব সুন্দর ভিউ আসতেছে, যেহেতু রোদ্র পিছনে। তো আমরা ভারী খাবার কেউ খাইনি, আবার কমও খাইনি। কি কি জানি খেলাম, গুলগুল্লা, পেঁয়াজি, বুটমুড়ি, বেগুনি, একটা আলু চপ। তো ভারীর চাইতে কোনো অংশে কম না। মহালছড়ি 9 কিলো, রাঙামাটিতে পড়তে পারিনি, জঙ্গলে ঢেকে গেছে। ওই যাচ্ছে আমার সাথে 2 ভাই। তো দেখার মতো পরিবেশ, পুরাটা বাগান, যেটা আমার আঙ্গুল বরাবর যেটা বা নাক বরাবর যেটা দেখা যাচ্ছে, পুরাটা ধরে হলো আনারসের বাগান। নামতেছি নিচে, উড়াল দিও না। এই যে ডান পাশে আনারসের বাগান। তো ক্যামেরার সেটিংসে ওই এইটার উপরে আম বাগান, সব আম, আমি আম বাগানি নাকি লিচু বাগান বুঝতে পারলাম না, তাড়াতাড়ি করে যায়। ওই সামনে সুন্দর সুন্দর পাহাড় আমরা উপভোগ করব। উপভোগ করে মহালছড়ির রাস্তায় আমরা যাই। আরো সামনে সুন্দর পয়েন্ট আসবে, তখন এইটুক মোটামুটি সমতলের মতো। এখানে একটা স্কুল আছে, তো চলে সমতলের মতো। এখানে চাষবাস হয়, ক্ষেত প্রস্তুত করতেছে। তো আমরা মোটামুটি মহালছড়ির সেই অসাধারণ দৃশ্যের রাস্তায় চলে যাচ্ছি। খুব সুন্দর রাস্তা, বাম পাশে পাহাড়, ডান পাশে পাহাড়, খাদ, গিরিখাদ সবই সেই লাগে। থার্ড টাইম যাচ্ছি এই পথে, 2বার শীতে, 1বার গরমে। অসাধারণ চাঁদ উঠছে, বিশাল চাঁদ। দিনের বেলা পাহাড়ে থাকলে তো চাঁদটা দেখা যায়।
ওই যে সিন, এটা হলো সিন। সিন দেখার মতো। অসাধারণ অসাধারণ অসাধারণ। আর ওই যে চাঁদ উঠছে। হ্যালো 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 হ্যালো। তো মোটামুটি আজকে এই সিন্দুকছড়ির রোডের এই ভিডিওর পর সরাসরি চলে যাবো ইনশাল্লাহ রাঙামাটির দিকে। মাঝখানে যদি আলো থাকে আরো ভিডিও কথাবার্তা হবে না ভাই সাজিদ ভাই? হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ যদি আলো পাই। ভিউটা একটু দেখান। হ্যাঁ সেই একবারে অসাধারণ ভিউ, এই পাশ থেকে শুরু করে। এই জায়গাটা ধস নাম ছিল যে। হ্যাঁ, আর যে লাল মাটিটা দেখা যাচ্ছে এটা ধস রাস্তায় নিরোধন করার জন্য করছে, ঠিক রাখার জন্য। দেখলেই অন্যরকম লাগে। আর ঠিক আম গাছ বরাবর চাঁদ। চলেন যাই। এটা যে কি অসাধারণ ভিউ, এটা সরাসরি না আসলে বোঝা যাবে না। আর এইটা গাড়ির থেকে দেখতে কিরকম লাগে আমি জানি না, বাট মোটরসাইকেলে আসলে লাইভ যে চলন্ত অবস্থায় আপনি দেখবেন, সেইটা এক অসাধারণ সিনই এটা। আমি কি কন্যার দেশ বলে রাঙামাটিকে, পাহাড় কন্যার দেশ বা এরকম কিছু একটা, পাহাড়ি কন্যা এরকম, আমি নাম জানি না। এগুলো ধস হয়েছিল দেখে এটা মাটি আটকানো হয়েছে। তো দেখার মতো সিনই, পুরাটাই সিন। অস্থির অস্থির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাদ দিছে ওগুলা। এরে ওইবার ধস হয়েছিল, ওই লাস্টবার যেবার আপনাদের সাথে আপনি যাওয়ার পথে পান নাই, এদিক দিয়ে বেরিয়েছেন না, খেয়াল করেন নাই তাহলে। ধস ছিল তখন আপনাদের সাথে যেমন দেখা হইল ওইবার। তো সিন্দুকছড়ি মহলছড়ি এইটাই দেখার মতো, উপভোগ করার মতো একটা পাহাড়ি গাছটা সেগুন গাছ, এটা বনায়ন করা যদিও। এগুলো কিন্তু ওই যে কলা চাষ হয় ওই, সাবধান। হ্যাঁ, আমাদের সাগর ভাই। রাইট রাইট, তাইলে অসাধারণ। তো আসলে ভিডিও বড় হচ্ছে জানি, তবুও আসলে ভালো লাগা থেকে ক্যাপচার করতেছি। আবার কবে আসা হয় না হয়। তো ওই যে পাহাড়ি মানুষ ফল ফসল উঠায় নিয়ে আসছে, সাজিদ ভাই ছবি তুলে দিচ্ছে সাগর ভাইরে। আরেকটা নাম আছে সাগর ভাইয়ের, তবু এই হলো পরিস্থিতি। ওই আমারে তুললেন না, আমারে তুলবেন না। সবাই ফটো সেশন করতেছেন, সামনের দিকেই দেখি, পেছন থেকেই তুলে দেন, এই কর্নার থেকে। পাহাড় আসে কেন? হ্যাঁ, এই অ্যাঙ্গেল তুলেন। হ্যাঁ সেই ভাই, একটা পাতাইলেও তুলেন, এক সাইডে রেখে আমাকে। তো সবকিছুই ভিডিওতে বলবো। চল দেখেন, হয়েছে। আমি আইফোন ছবি না, অসাধারণ, বলার অপেক্ষা রাখেন। সবটি আপলোড দিবেন ইয়েতে। তো ঠিক আছে, চলেন আবার রওনা দিই। হ্যাঁ, তো সিন দেখাইলাম, চলেন যাই সামনের দিকে। রাস্তাটা আরো সুন্দর হয়ে গেছে, ডাইনিভাবের গাছগুলো বড় হয়ে গেছে, সামনে একবারে নাক বরাবর পাথর, আর ডাউন হিল হচ্ছে অসাধারণ। বললাম যে আলো প্রায় শেষ, 4:55 বাজে। তো শীতের দিনের আলো, যে কারণে বললাম যে আরেকটু ক্যাপচার করি, এরপরে হয়তো রাস্তায় ক্যাপচার করা সম্ভব হবে না।
রাতের। তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে। বিয়ের অনুষ্ঠান নাকি হয়েছে এখানে। এই নিচেই বাড়ি আছে, গান বাজনা হচ্ছে, আর ওই যে সূর্য অস্ত যাবে কিছুক্ষণের মধ্যে। অসাধারণ। ছবি তুলে দিব। বললাম আরেকটু ভিউ, জানি না কতটুকু আসবে, তো আরেকটু ভিউ নিয়ে ফেলি। এখন নামতেছি সিন্দুকছড়ির রাস্তা থেকে, মহলছড়ি সিন্দুকছড়ি পাহাড় থেকে নামার পালা। ওই যে পাহাড় কেটে কেটে যে রাস্তা বানানো হয়েছে, এক অসাধারণ সুন্দর পাথরের মাটি। ছোটখাটো শহরতলিতে আসছি, দোকানপাট আছে। তো এই ছিল সিন্দুকছড়ির রাস্তা। আমরা জংশনে যাই, যদি আলো পাই তাহলে আবার একটু দেখাবো যে কোনটা কোন দিক গেল। এখন মোটামুটি আমরা বামে 90 কিলোমিটার, বামে দীঘিনালা 47, খাগড়াছড়ি 24, রাঙামাটি 43, বান্দরবন 108। আমরা এখন রাঙামাটি যাবো, এখান থেকে 43 কিলো। এই সেই মোড়, চলেন যাই। তো চলে আসছি আনন্দ ভাইয়ের বোটে, ইনশাল্লাহ। চলেন ঘুরে দেখাই। এই পাশে ডাবল রুম আছে, ডাবল রুম বা ট্রিপল রুম বা 4 রুম। চলেন এইটুকু একটু দেখায় যাই, আর আনন্দ ভাইরেও দেখাবো ইনশাল্লাহ। এইটা একটা বেড, খুব সুন্দর, খুব সুন্দর করে সাজাইছে। এইটা একটা টয়লেট, ওয়াশরুম। জি, এইটা একটা টয়লেট, হাই কমোড, সুন্দর বেসিন কম্বিনেশন, ঝর্ণা টর্না সবই আছে, সুন্দর আয়না। দেন যে এটা হলো 4 পার্সন বা 3 পার্সনের? 4 পার্সন। বাহ, খুব সুন্দর একটা ছবি। চারদিকে গার্ডেনিং করা, একদম জীবন্ত গাছ, সবগুলা জীবন্ত। যদিও আমার লাইটের স্বল্পতা দিনে হইলে আরো বেশি ভালো হইতো। আমি আপনাকে লাইট দিতে পারি, আপনি যদি চান। সাথে এসি ব্যবস্থাও। আর ভাইয়ার একটু নামটাও শুনে রাখুন। আমার নাম হচ্ছে মিজানুর রহমান। মিজানুর রহমান ভাই এখানে তত্ত্বাবধানে সব সময় প্লাস পার্টনার। রাইট। আর এই পাশে একটা ব্যালকনি আছে। ও খুব সুন্দর। অন্ধকার যদিও, দিনের বেলা হলে একটু সময় দেন, আমি আপনাকে লাইট দিচ্ছি। আচ্ছা, তো আমরা পছন্দ করার চেষ্টা করতেছি, যদি আমাদের রিজিকে হয় এরকম লাগে একটু, হ্যাঁ অবশ্যই আসবে, যোগাযোগ করবেন মিজান ভাইয়ের সাথে। নাম্বার দেওয়া মিজান ভাইয়ের সাথে ডেসক্রিপশন লিংক। রাইট, ইনশাআল্লাহ। এই তো পারফেক্ট হয়ে গেছে ভাইয়া। তো যাই হোক, 300, 200, 300 কিলোমিটারের মতো জার্নি করে এসে সুন্দর আনন্দ ভাইয়ের ইয়েতে বোটে আসছি। আমার নামটা এখনো মুখস্থ হয় নাই। এটাও খুব সুন্দর টয়লেট, খুব সুন্দর ব্যবস্থা, পানির ব্যবস্থা। বোটেও যে এত সুন্দর ব্যবস্থা করা যায় এইটা দেখলাম। আর লাইট গাছ টাছ আছে একদম। আর মিজান ভাই অনেক হেল্প করতেছে বারান্দা দেখানোর জন্য। এখানে একটা আয়না আছে সুন্দর। আমরা ব্যালকনি, রাইট। ও দুই পাশে দুইটা ব্যালকনি, সুন্দর ব্যবস্থা। এখানে বসে একদম আপনি চা, সাথে একদম এই যে আকাশে চাঁদ দেখা যাচ্ছে সুন্দর রাতের বেলা। আর মিজান ভাই খুবই সুন্দর মানুষ, জলি মাইন্ড। মিজান ভাই, আমরা ডাইনিং স্পেসটা দেখি, চলেন। তা আমরা একটু ঘুরে স্মৃতি করেও নিয়ে যাই, আমার কাছেও রেখে দিই। শখের ইউটিউব, কোনো প্রফেশনাল না, খুব সুন্দর। আর এত সুন্দর গার্ডেনিং করাই যে ভাইয়ের লাইটে দেখা যাচ্ছে, মানে আর্টিফিশিয়াল গার্ডেনিং, কিন্তু বাট মনে হয় যে ইয়ের। আর এখানটা হলো আপনাদের ডাইনিং স্পেস, আর এটা হলো কফি সেন্টারটা বা সার্ভিস, চা কফি সব এখানে দেয়া থাকে, বিস্কিট কেক দেয়া থাকে। যার যতটুকু প্রয়োজন
হ্যাঁ, আপনি নিয়ে খাবেন, নিয়ে হ্যাঁ, খাবেন। যতবার খুশি ততবার, হ্যাঁ, আনলিমিটেড সার্ভিস, হ্যাঁ, খুব ভালো। গেমিং অ্যাক্টিভিটিস আছে এখানে, আচ্ছা। লুডো, আচ্ছা, ছক্কা, আচ্ছা। ক্রাম, তারপর উনু, কার্ড, সবকিছু আছে, যখন বাচ্চাদের যার থেকে যেটা- শুরু করে হ্যাঁ, বড়দের। বড় পর্যন্ত। আর এখানে হচ্ছে আপনার Dining space ডাইনিং গুলা। স্পেসে একসাথে বসে 36 জন একসাথে আহার করতে পারেন। আচ্ছা, আর যখন হচ্ছে কোনো কর্পোরেট ট্রিপ আমরা নেই, যেমন গতকালকে আমাদের কর্পোরেট ট্রিপ হয়েছে, আচ্ছা। এর আগেও কর্পোরেট ট্রিপ হয়েছে, যেমন কোর্ট এশিয়া এসেছিল, তারপর সিসিমপুর এসেছিল, তো ওনারা 70-75 জন মিলে, ওই বিটিভির সিসি, Right, আচ্ছা জি। আচ্ছা আচ্ছা, সিসিমপুর টিম এসে আমাদের এখানে কর্পোরেট ট্রিপ করে গেছে 4 দিনের 5 দিনের। ও তো তখন আমরা এই টেবিলগুলো বাইরে রেখে এখানে সেশন করার মতো স্পেস করে দেই, চেয়ারগুলো বসায় দিই, ওখানে আমরা হচ্ছে ওপেন আচ্ছা। স্টেজ করি। আচ্ছা। এখানে আপনারা অনেক সময় দেখে থাকবেন যে লাইভ মিউজিক হচ্ছে একদম সব ইনস্ট্রুমেন্ট নিয়ে, এবং এখানের যে কালচারাল যে Program করা যাবে, চাইলে। এখানে ডান্স থেকে শুরু করে সবকিছু করা বুঝতে যাবে। পারছি। আসেন সামনে দেখাই, এই যে আমাদের একদম সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সব একদম সব ওয়েল অ্যারেঞ্জ একদম সব ব্যবস্থাই আছে, এই যে একদম সাউন্ড সিস্টেম, নিজেরা গান করতে চাইলে গান করা করতে যাবে। পারবে। ওই যে ওপাশে গিটার আছে, আচ্ছা, আচ্ছা। গিটারিস্টরা যদি আসে তাহলে গিটার দিয়ে Right, ইয়া right. করতে পারবে, মানে একদম সবকিছু আপনারা স্যার ডেকোরেশন তো দেখতেছেন। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর, খুবই সুন্দর। প্লাস এই যে সামনে যেখানে মাস্টার হচ্ছে আমাদের এই বুটটাকে নিয়ন্ত্রণ আচ্ছা, করে, আচ্ছা। এখানেও প্রায় 20 ফিটের একটা লবি আছে, এখানে ও। সবাই বসে থেকে এই আচ্ছা। যাত্রাটারে এনজয় করতে পারে। বুঝতে পারছি। চারদিকে হচ্ছে আমার এই যে এভাবে গাছ দিয়ে গাছ করা, সাজানো। এই পাশটা হ্যাঁ, আপনি একটা দেখেন, ব্যালকনির হ্যাঁ, মতো, balcony পুরাটা টা। ধরে ব্যালকনি। হ্যাঁ, একদম পুরাটা ধরে ইনক্লুডেড, balcony। সব রুমে এসি এসি, ইনক্লুডেড। হ্যাঁ, সব রুমে এসি। বুঝতে পারছি, গরমে আমার আসলেও। হচ্ছে উপরের রুম নিচের রুম সবগুলো সেম সাইজ, আচ্ছা। সেম ফ্যাসিলিটিস। আচ্ছা, এই পাশটায়ও ব্যালকনি। এই পাশটাও ব্যালকনি, এই যে ও, চারিদিকে এরকম বুঝতে পারছি। গাছপালা দিয়ে ভরা। রাইট, খুবই সুন্দর না, খুব সুন্দর গার্ডেনিং করছেন ভাই, খুব সুন্দর গার্ডেনিং করছেন। সামনের এই স্পেসটাও সুন্দর। হ্যাঁ হ্যাঁ, সামনেও আমার গাছ এটা দিয়ে ভরা। মাস্তুলটা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। সামনের মাস্তুলটা। আর এখানে এই যে আমাদের ব্র্যান্ডিং ও। রয়্যাল অ্যাডভেঞ্চার হাউস। আচ্ছা 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 হ্যাঁ, আচ্ছা, এটা- আমি কার্ডে দেখাবো, আমি পুরাটা আসতেছে কিনা আমি জানি না। এটা একটু এই লাইট একটু জ্বালায় দেন হ্যাঁ, তো। রয়্যাল অ্যাডভেঞ্চার, রয়্যাল অ্যাডভেঞ্চার, রয়্যাল অ্যাডভেঞ্চার, জি। রয়্যাল অ্যাডভেঞ্চার হাউস, রাঙামাটি, আচ্ছা, রাঙামাটি, সপ্তাহে লাইক। খুবই সুন্দর। দূর থেকে ওটা হলে এটা হচ্ছে নট অনলি রাঙামাটি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কাঠ নির্মিত হাউস বোট আপনি Houseboat বলতে পারেন, কাঠ। হ্যাঁ, আচ্ছা। দোতলা বিশিষ্ট, ফুলটাই কাঠ। সম্পূর্ণ কাঠ, আচ্ছা। একদম পুরোটা ইকো এনভায়রনমেন্টের মধ্যে করা আর কি। বুঝতে পারছি। তো এই যে আমাদের লাইট জ্বলছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি পুরাটা কাভারে আসবে কিনা আমি জানি না, আমি যতটুকু পারতেছি একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এই যে আমাদের কার্ড, আর- এখানে আমাদের নাম্বার এবং সব ডিটেলস দেয়া আছে। কার্ডের পিছনে আমাদের কি কি প্যাকেজ হয়, 2 দিন 1 রাতের প্যাকেজ হয়, 1 দিন 1 রাতের প্যাকেজ হয়, তারপর ডে লং ট্রিপ হয়। আচ্ছা। কেউ যদি চায় মডিফাই করে, যেমন কর্পোরেট ট্রিপ গুলো 4 দিন 5 দিনের জন্য নেয়, আপনারা আপনাদের মন মতো করে এখানে ফুড থেকে শুরু করে প্যাকেজ সবই সাজাতে পারবেন, হ্যাঁ, আপনাদের প্রয়োজন অনুপাতে। ও, তাহলে মানে হ্যাঁ, অল কিন্তু অল ইন, মানে একবারে সবকিছু একের ভেতর। হ্যাঁ হ্যাঁ, সবকিছু একের ভিতর। বুঝতে আর পারছি। হচ্ছে গিয়ে আমাদের এখানে সবচেয়ে বড় ফ্যাসিলিটি যেটা, বড় বোট হওয়ার কারণে জি, জি। 2 জন মিলেও একটা রুম নিয়ে কিন্তু আমাদের সাথে ট্রিপে জয়েন করতে পারবে, ফুল বোট একসাথে নিতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কেউ যদি চায় যে আমরা শুধুমাত্র 2 জন মিলে আসবো পরিবারে, আচ্ছা। তারা তো নিতে পারছেনই। আর Right. যারা হচ্ছে একদম সম্পূর্ণ বোট নিতে চায়, সে অনুযায়ী পার্সন হলে নিজেরাই নিয়ে নিতে পারতেছেন। বুঝতে এই পারছি। ফ্যাসিলিটিস গুলো আছে। তো এই কার্ডের মধ্যে আমাদের নাম্বার দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ, আমি একটু- এবং হচ্ছে হ্যাঁ 01619 আমি একটু কম দেখি ভাই, বলে দেন। 941700 ডিসক্রিপশন লিংকে দেওয়া থাকবে। জি জি জি, এটা হবে ইনশাআল্লাহ। জি জি, তারপর 0102 তিনটা নাম্বার, হ্যাঁ, এক সিরিয়ালে। এটা খুব আর ভালো এখানে লাগলো। আমাদের এই 2 দিনের প্যাকেজটাই খুব বেশি চলে। 2 দিনের প্যাকেজের মধ্যে আমাদের 10 টাইম ফুড থাকে, চা কফি আনলিমিটেড থাকে। এর মধ্যে হচ্ছে আপনার এখানের মধ্যে আমাদের যে ট্রেডিশনাল ফুড এটাও পেয়ে যাবেন, এখানের লোকাল যে একদম অর্গানিক ফ্রুটস গুলো সেগুলো পেয়ে যাবেন, হ্যাঁ, অল এভরিথিং এর মধ্যে থাকবে। বুঝতে আর পারছি। প্রতিদিনই আমরা ট্রিপল মেনু দিয়ে থাকি, আচ্ছা, সকাল থেকে রাত পর্যন্ত, বারবিকিউ পার্টি থেকে সবকিছু হয়ে থাকে। টোটাল তাইলে ভাই রুম কয়টা হইলো আপনাদের? আমাদের টোটাল 8টি রুম, হ্যাঁ, রুমের মধ্যে উপরে 6টি হচ্ছে নিচে আর আর 2টি হচ্ছে উপরে। আচ্ছা। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো আমাদের এই যাত্রা চলাকালীন মানে রাঙামাটি এতই সুন্দর যে মানে কোনো গেস্ট ঘুমের সময়টুকু ছাড়া কেউ রুমে থাকে না। বুঝতে পারছি, সবাই ডেকে নালে সবাই এখানে এই ডেকে নয় নালে ছাদে, ছাদে, রাইট। তাহলে এখানে
এখানে ফটো সেশনে ব্যস্ত থাকে, right, তারপর কিছুক্ষণ পর পর এক একটা স্পট আসতেছে, সেখানে নামছে, Right, সেখানে নামার পরে হচ্ছে এই অংশটাতে ভাইয়াদের ছাদে আলো নাই আজকে, একটা সময় দেখাবো আরেকবার আসলে দিন করে। ছাদ থেকে এইভাবে পূর্ণিমার চাঁদ দেখা যাবে, খুবই ভালো লাগতেছে। না ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া, কথা না বাড়াই, আজকের জন্য এইটুকুই স্মরণে রেখে দিই। ইনশাল্লাহ কথা হবে, ইনশাল্লাহ দেখা হবে রয়্যাল অ্যাডভেঞ্চার হাউসবোটের সাথে রাঙামাটির কাপ্তাই লেকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কাপ্তাই লেক, হ্যাঁ, রয়্যাল প্যারাডাইস নাকি মনে থাকে না আমার, তো সেখান থেকে সবাইকে স্বাগতম। চল সকালটা দেখাই। প্রসাচ্ছন্ন সুন্দর সকাল। আমরা আজকে যাত্রা করব লামার দিকে ইনশাল্লাহ। সারাতে চার্জ হয়ে গেল, খুব সুন্দর ইয়ে আছে। আনন্দ ভাইয়ের হাউস বোট কনসেপ্টটা খুব সুন্দর। দিনের বেলায় এই ছোট একটা পর্বে সবকিছু বলা আছে। একটু পানি খেয়ে নি, খোলা পানি কুড়িয়েছে। ভুলে যাই নামটা ভাই, কি জানি, রয়্যাল কি, রয়্যাল অ্যাডভেঞ্চার। ছোট ছোট মাছ ধরার ট্রলারগুলো চলে আসছে। এই হলো ডেক না একসাথে, এই যে ট্রলারগুলো যাচ্ছে। ওয়াও, পানির কলো আওয়াজ। চলেন সকালবেলা বেশ বড় সড়ো করে শুরু করলাম ইনশাল্লাহ, লামার উদ্দেশ্যে যাত্রা করি। চল, তো আমাদের বোটে খাওয়া চলে আসছে রয়্যাল অ্যাডভেঞ্চার রাঙামাটিতে। আজকে আমাদের সকালের মেনু হলো খিচুড়িটার মধ্যে ঘি দিয়ে রান্না করছি। ঘি, তাহলে তো খুব সুন্দর, ভালো একটা স্মেল আসতেছে। আচ্ছা আচ্ছা, দেখি এখন খেতে কেমন হবে। ইনশাল্লাহ একটু রিভিউ দিয়ে দেন, আমরা তো নেক্সট রাস্তায় চলে যাবো। ভাই খুবই অসাধারণ, এই প্রথম খিচুড়ি হলো ঘি দিয়ে খাচ্ছে আমাদের, ঘিয়ের খিচুড়ি। আর এই রিফাতি সব ম্যানেজমেন্ট করছে, ওই রান্না করে। আর রিফাতের বাড়ি সুন্দরবন এরিয়া, ইনশাল্লাহ রিফাত দেখা হবে। চলেন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে নেক্সট রাস্তায় চলে যাবো ইনশাল্লাহ।
হ্যালো। তো আমরা বোট থেকে রওনা দিচ্ছি, দিয়ে আমরা নৌকায় যাচ্ছি, মানে কাপ্তাই লেকের উপর দিয়ে ইনশাল্লাহ। এরপর আমরা লামার উদ্দেশ্যে রওনা দিব, বান্দরবান। তো চলেন, বাকিটা অটো ব্লগের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যালো 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 হ্যালো। তো মোটামুটি আমাদের যাত্রা শুরু, সব রেডি হয়ে আছে ইনশাল্লাহ। এখন আমরা রাস্তার পথ দেখাবো, চলেন। হ্যাঁ, বান্দরবান। হ্যালো 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 হ্যালো। আসাম বস্তি রোডের অসাধারণ সিন, খুব ভালো লাগলো। এখানে বসে থাকলে অসাধারণ লাগবে। তো ঠিক আছে, চলেন। তো মোটামুটি আমাদের যাত্রা শুরু, সব রেডি হয়ে আছে ইনশাল্লাহ। এখন আমরা রাস্তার পথ দেখাবো, চলেন। হ্যাঁ, বান্দরবান। তো আমরা যে জায়গাটায় আসি সম্ভবত আসাম বস্তি ব্রিজ বা এরকম কিছু একটা, আসাম বস্তি লেক দিয়ে আমরা যাব। অসাধারণ সিন, দুই পাশে পানি, এই পাশে পানি, সেই ব্রিজ অসাধারণ, দেখার মতো। হ্যাঁ, না না না, হ্যাঁ এটা তার মানে এটা আসাম বস্তি ব্রিজ, দেখার মতো। মন জুড়ায় গেল। সাজিদ ভাই এখানে আছে। হ্যাঁ, ওই পাহাড়, এই পাহাড়, সব পাহাড়। সাজিদ ভাই আছে, ওই ভাইয়েরাও আছে, দেখার মতো। তো আসাম বস্তি দেখার ইচ্ছা ছিল, সেইটা মোটামুটি দেখা হয়ে গেল। অদ্ভুত বিরাট লেক, ওই ব্রিজটাতে যাই, ওই যে দেখা যাচ্ছে ব্রিজ। অসাধারণ। চলুন, আসাম বস্তি ব্রিজ দেখা শেষ, নেক্সট। অসাধারণ রাস্তা, তাই বললাম যে একটু ভিডিও করি একবারে। যদিও সামনে রোডটি একদম তেলতেলা, 1 2 3 4, পেছনে 5, আর আমাদের স্যার পড়ছেন পেছনে। ও আপিল পাহাড় মানেই অন্য ফিল, আপহিল অ্যান্ড ডাউনহিল, কঠিন অবস্থা। চলছে আমাদের দ্রুতগতি সম্পন্ন রাইড, যেতে হবে লামা, বান্দরবান হয়ে। দেখি কোথায় দাঁড়াই আমরা। পথের একটু ডিস্টেন্স না জেনে আমরা বুকিং দিয়ে ফেলছি আগে, কষ্ট করে হইলেও মনে হয় আমাদের যেতে হবে আপহিল। আপহিল অ্যান্ড ডাউনহিল, কিছুটা পথ রাঙামাটির রয়ে গেল, সেই পথ এইটুক। আমরা এইটুক দেখে চলে যাব পরে অন্য পথে, মানে সুন্দর সুন্দর পথে। তো চলেন।
What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. ওরে রাস্তা, এই আমাদের হুন্ডাগুলা। রাঙামাটি মানেই রাঙামাটি, রাঙামাটি মানেই লেক। রান্না ছড়া কি জানি, ডাইনে পাহাড়, আসাম বস্তি রোড, অসাধারণ। নেক্সট পথে আমরা আসতেছি ইনশাল্লাহ। আমরা বার্গি লেক, যেটা বার্গি লেক ভ্যালি, এটাতে উঠতেছি। চলেন একটু বার্গি লেক দেখে যাই। খুব সুন্দর। বার্গি লেকে আমরা একটু দাঁড়াচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা তো সুন্দর। হ্যাঁ, না এটা আমার কাছে কোনোটাই কম না তো। এটাও তো, এটাও তো খুব সুন্দর, খুবই সুন্দর। এটা বার্গি লেক, খুব সুন্দর ভিউ। এখানে পার্কিং আর ছোটখাটো চায়ের দোকান আছে। আচ্ছা, বুঝতে পারছি। আমরা কি এই রাঙামাটির ঐতিহ্যবাহী আনারসের দাম করে শুনে দেখবো? আমি তো গতবার আচ্ছা, ওকে ওকে ওকে। আমরা আনারস অন্য জায়গায় খাবো ইনশাল্লাহ। ঠিক আছে, একটু গ্যাপ দিই। তো এখানে এই হলো বার্গি লেকের যা যা আছে। চলেন সামনের দিকে যাই। সবাই হাঁটতেছে, বসে আছে, খুব সুন্দর করে সাজাইছে। তো এখানে ওয়েলকাম টু বার্গি লেক, রাইট। এটা ও একবারে লেকের নিচে নিয়ে গেছে। ভাই আমি আর নিচ পর্যন্ত যাবো না, আমার উঠা কষ্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ খাবার দাবারের ব্যবস্থা এখানে। আচ্ছা, মানে কায়াকিং এর বোট, বুঝতে পারছি। নামে আমরা প্রায় মোটামুটি ভাবে মানে রাত দেখা যাচ্ছে 1টা-2টা পর্যন্ত আমরা এখানে আসি। বুঝতে, আলো আরো মানে সন্ধ্যার দিকে আলো বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ, রাত যখন হয় আস্তে আস্তে আলোগুলো কমে যায়। ওই সময় আলো অনেক কমে যায়, পরিবেশটা অনেক অন্যরকম ছিল। রাত তো ধরেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলোর উপরে তার কোনো কথাই নেই, কথাই নেই, মানে মুহূর্তগুলো অন্যরকম। তো ওখানে ওই যে স্টেজ শো করার জন্য একটা স্টেজ রাখা, এখানে বাঁশের দিয়ে ছোট ছোট কটেজের মতো করা। আর লেকটা সারা বান্দরবান ধরে লেক। তো ঠিক আছে, বার্গি লেক মোটামুটি দেখলাম, নিচে নামার সাহস পাচ্ছে না। এটা ছিল আই লাভ রাঙামাটি। এই চলে, এটা ছিল অসাধারণ দৃশ্য এই ব্রিজ থেকে। এই পাশে পাহাড়, এই পাশে আমরা একটা ভিডিও শুট নিব, আমার জন্য না, ওনাদের জন্য।
ওই যে আই লাভ দেখা যাচ্ছে। সজীব ভাই দেখা যাচ্ছে। তো চলেন একটু ব্রিজে দাঁড়াই। পুরা রাঙামাটিটা ধরেই আসলে লেক, দেখার মতো। এই পাশটা পাহাড়। ঠিক আছে, আসাম বস্তি রোডের অসাধারণ সিন, খুব ভালো লাগলো। এখানে বসে থাকলে অসাধারণ লাগবে। তো ঠিক আছে, চলেন। থেকে ভিউটা আরো বেশি, এই ঢাল দিয়ে নামতেছি আর সোজা লেকটা অসাধারণ, পুরাটা ঢাল। সেই আরো অনেক ঢাল পাবো আমরা সামনে, পাহাড়। হ্যালো 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 হ্যালো। আমরা মোটামুটি কাপ্তাই চলে আসছি। কাপ্তাইয়ের এইটা হলো ওপাশে, এই নদীর থেকে এপাশ ওপাশে মাল আনা নেওয়ার মূলত মেশিন। কাপ্তাই বাজার এটা। আর এই ডাইনেরটা হলো, এখানে একটু দাঁড়াইছি, ডাইনেরটা হলো ওই যে দেখা যাচ্ছে আই লাভ কাপ্তাই, এখানে মানুষজন ছবি তুলে। আর ওইটার ওপাশেই ওই ভেতরে অত দূর দেখতে পারতেছেন কিনা, ওইটাই জল বিদ্যুৎ কেন্দ্র যেটা বাংলাদেশের। আর আমার সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হলো কি নদী জানি বললো, ভুলে গেলাম, যেটা আমরা পারবো, কর্ণফুলী নদী। কর্ণফুলী নদীর স্রোত। আর ওখান দিয়ে একটা মোহনা আছে যেটা দিয়ে পাস হচ্ছে। তো যাই হোক, এখান থেকে কাপ্তাইয়ের সেই জল বিদ্যুৎ কেন্দ্র পাশটায় আমরা মোটামুটি দেখে নিলাম। এখানে একটু ওয়েট করতেছি, দেন চলে আসবো। ও ওই যে মেশিন চালু হয়েছে, ওই যে এপাশ টু এপাশ কার্গোতে নিয়ে যায়। হ্যাঁ, হিটাচির মেশিন এপার টু এপার করে নদীর এপার ওপার করে, মানে নদীর থেকে নিয়ে কাপ্তাই লেকের ভেতর পাস করে। ওই যে ও পাশটায় মাল আনা নেওয়ার, যেটা পোর্টে সাধারণত থাকে। তো ঠিক আছে, চলেন। আমরা দেখতে পাচ্ছেন কিনা, ওই যে বাস নিয়ে যাচ্ছে এপার থেকে ওপারে বাইরে, সেই আমরা মোটামুটি আসাম বস্তি টস্তি ওগুলা দেখে এখন লিচু বাগানের পথে চলে আসছি। লিচু বাগানের মোড় পেছনে রেখে আসছি বান্দরবানের উদ্দেশ্যে। আমরা মাঝখানে একটা ফেরি পার হব কর্ণফুলী নদীর। তো এইভাবে আমরা মোটামুটি যাইতে থাকবো, ডানে বামে। আমরা মোটামুটি কর্ণফুলী নদী চলে আসছি।
ফেরিঘাটে, ফেরিও ঘাটে ফিরছে। আমরা মোটামুটি এখন পার হব। এই সেই কর্ণফুলী নদী, এদিকটায় নৌকা। তো চলেন কর্ণফুলী নদী পার হয়ে এখন যাচ্ছি বান্দরবন লামা। চলেন। বেশ গরম লাগতেছে, রোদ্রি করা উঠছে শীতে। অবশ্য আরেকটু পরেই রোদ্রি ঠান্ডা হয়ে যাবে। নৌকাগুলো অন্যরকম, পিছনে এরকম ঢেউ, সামনে আবার এরকম পাঞ্ছি নৌকা নাকি। আবার কেউ দেখি নৌকায় যাচ্ছে, চালো নৌকা। আমরা এসে পড়লাম 3 ঘন্টা, আর সেই নদী। ঠিক আছে, তো মোটামুটি রাঙামাটির সৌন্দর্য শেষ করে বান্দরবনের সৌন্দর্য শুরু করছি। বামে পাহাড়, ডাইনে পাহাড়, ডাইনে বামে বাঁধ, ডাউনহিল, কান তবদা খাচ্ছে। সেই উড়ে উড়ে যাচ্ছি 50-60 গতিবেগে। ভুলে গেছি। তো ভিডিও হচ্ছে, চলেন আবার দেখবো ইনশাল্লাহ। সেই সুন্দর, ডাইনে বামে ডাইনে বামে, সেই সুন্দর। 26-27 কিলোর মতো আছে বান্দরবন। বান্দরবন ক্রস করে যাইতে হবে লামা। তো মাঝে মাঝে একটু রাস্তা ভাঙা আছে নরমালি, এই যে যেমন এখানে। এছাড়া রাস্তা খুব সুন্দর। রোদ্রিটা একটু কমুক, আবার ভিডিও করব। আমার মনে হয় বান্দরবনের লাস্ট 17 কিলো বা 16 কিলো রাস্তা সবচেয়ে বেশি সুন্দর। কারণ এমন আঁকা বাঁকা, একবার ডাইনে একবার বামে, আর ডাইনে পাহাড় বামে পাহাড়, খুব সুন্দর। আর ওগুলো পানের বরজ, মানে পান চাষ হয়। আর আমার নাক বরাবর পাহাড়, ডাইনে পাহাড় বামে পাহাড়। এই 16 কিলোমিটার রাস্তা মনে হয় সবচেয়ে বেশি সুন্দর। যারা আসেন নাই বা আসার চিন্তা করতেছেন, নির্দ্বিধায় চলে আসেন। খুব সুন্দর পরিবেশ। এই রাস্তাগুলোতে বিকেল বেলা
ঘুরতে অসাধারণ লাগে। চলেন যাই, না নিলেই নয়। বেইলি ব্রিজ, পাহাড়, যদিও রোদ্রি সামনে, তবু অসাধারণ, বলার অপেক্ষা রাখে না। দেখার মতো সুন্দর। লাস্টে এই বোধহয় 16-17 কিলো বান্দরবন শহর পর্যন্ত। আরেকটা বেইলি ব্রিজ চলে আসছে, সেই মোড়। এখান দিয়ে পানি টানি বর্ষার সময় পানি চলে যায়। ও বামে মোড়, ডানে মোড়। সেই মহা কর্নারিং, শুধু কর্নারিং, মহা। একে হলো রৌদ্রনাক বরাবর, তার উপরে কর্নারিং। ঠিক আছে, ইনশাল্লাহ। বেইলি ব্রিজ, লাল বালু নিয়ে যাচ্ছি, সেন্ট। তো ঠিক আছে, বান্দরবনের সৌন্দর্য দেখায় ফেললাম। আরো যাই সামনে, আরো সৌন্দর্য পাওয়া যাবে, সেগুলো দেখি। সাথে লামা পর্যন্ত যেতে আরো অনেক পথ আছে। তো চলেন, আমরা মোটামুটি এখানে চলে আসছি, হোটেল গাউসি অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে লামার উদ্দেশ্যে রওনা দিব। তো ঠিক আছে, খেয়ে দেয়ে তারপর দেখা হচ্ছে। যাই হোক, আমরা দুপুরে লাঞ্চ সারলাম, গরুর মাংস, ভাত, ডাল দিয়ে শেষ করে এখন সুখিয়া ভ্যালি, সুখিয়া ভ্যালির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো চলেন, যাইতে পথে আরো শহরটা পার হই, বান্দরবন শহর থেকে পার হই, দেন যে আমরা এর মধ্যে টানেলটা দেখা হইতে পারে, আর কিছু দেখা যাচ্ছে না। তো আমরা রাঙামাটি টানেলে, সুন্দর বান্দরবন, রাঙামাটি বলে বান্দরবন টানেলে, এই বান্দরবন টানেল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবন টানেল। বাহ, পুরাটা বাস স্ট্যান্ডে পরিণত হয়েছে, বাট একটা টানেল আছে, এই আর কি। বেশ দেখ, দুধের স্বাদ ভুলে মিটিয়ে দিলাম, কর্ণফুলের কাজ করে ফেলল। চলেন, বান্দরবনের টানেল শেষ করল। মোটামুটি বান্দরবন শহর ছাড়তেছি এখন, টানেল দেখে আসলাম, এখন উঠতেছি। কেরানির হাট 21 কিলো, কেরানির হাট পর্যন্ত যেতে হবে আমাদের, দেন সবকিছু। তো চলেন কেরানির হাট যাই। চট্টগ্রামে 76 কিলো, ঢাকা 316 কিলো। আসেন। Never really know what's going on.
তো সেই একটা রাস্তা ছিল, বাতাসের কারণে ফুটেজটা ভালো হইলো না। তো যাই হোক, সামনে সাজিদ ভাই, মাহমুদ ভাই, সজীব ভাই, মোস্তফা ভাই, আর হলো মোস্তফা ভাইয়ের সঙ্গী। পেছনে আছে স্যার। রাস্তা পাইলাম, দেখি তাই না কাছাকাছি ধরি। এই হলো 3, পিছে 1, 4। চলেন, লাল বাতি হয়ে গেছে প্রায়। ব্যাটারি নেক্সট টাইম যেখানে দাঁড়াবো সেখানে ব্যাটারি চেঞ্জ করতে হবে। খুব সুন্দর বান্দরবনের এই রাস্তা, এই বড় রাস্তা এবং খুব সুন্দর রাস্তা। আবার নাকবার রোদ চোখে দেয় না কিছু। Never really know what's going on. Look at me sometimes like তো আমরা লোহা গড়া দিয়ে ঢুকবো, সাতকানিয়া দিয়ে। হ্যাঁ হ্যাঁ, লোহা গড়া সামনে দিয়ে লামা যাব। আচ্ছা জি, তো এটাই লোহাগড়া নাকি? আমরা সামনে যাই লামা যাব মোটামুটি। রাস্তায় প্রচুর জ্যাম, মানে ঢাকা কক্সবাজার হাইওয়েতে উঠছে আবার সাতকানিয়া। এখান দিয়ে ইনশাল্লাহ আমরা চলে যাব। সামনের এই ভাইও বোধহয় ওদিকে যাবে না, কি বলতেছিল তার কথা বুঝি নেই। তো চলেন আমরা যাই এই জাম টাম সেরে তারপরে। never really know what's তো এখন মোটামুটি লোহাগড়া বাজারে দাঁড়ায় আছি। এখান থেকে লোহাগাড়া, তো এখান থেকে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, যে কারণে ক্যামেরা আপাতত বন্ধ। একবারে ইয়েতে যায়, পটে যায়, তারপরে কটেজে যায়, তারপরে ইনশাল্লাহ ভিডিও শেষ করব। শুভ সকাল। আমরা সুখিয়া ভ্যালি থেকে বলছি। এখন গতকালকে আস্তে আস্তে রাত হয়ে গেছে, যে কারণে আর ভিডিও করা হয় নাই। তো আমরা ওই ইয়েতে উঠতেছি সকালটা দেখার জন্য। তো এই সেই সকাল, এখানে শুধু মেঘ আর মেঘ, সূর্য উদয় হচ্ছে, পুরাটা কুয়াশা, খুব সুন্দর সূর্য আলো, সূর্যোদয়, আর আকাশে মেঘের স্তর। স্যারও উঠে গেছে। স্যার কি অবস্থা স্যার? ঠান্ডা, হ্যাঁ বেশ কনকনে ঠান্ডা। আর শরীফ ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম। হ্যাঁ আলহামদুলিল্লাহ। উপরে চলে যান, উপরে আমরা হলো সুখিয়া ভিলার হলো, এটা হলো কানি কোন জায়গায় আসলাম জানি? এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার। আর জায়গা হলো মেরিন সুখিয়া ভ্যালি, লামা। লামাতে। লামাতে যাচ্ছি, হয়ে গেছে ওয়াচ টাওয়ারে যাচ্ছি। উপরে উপরে যান, উপর থেকে ভিউটা ভালো আসবে। আদলটা হচ্ছে সূর্যোদয়। ঠান্ডা লেগে গেছে, প্রচন্ড ঠান্ডা। সাবধানে নেবেন।
আমার এই সর্বোচ্চ তুঙ্গে আমার এই সর্বোচ্চ তুঙ্গে উঠেছে কেউ আমার ধরেন মরেন কিন্তু হাত পা কাঁপতেছে এই হইল আমরা সব লোক এই হইলো আমরা সব লোক কই ওরে ভাই হ্যালো কি অবস্থা? হাই গাইস হ্যাঁ, কি অবস্থা আমরা তো মেঘের উপরে মেঘের উপরে ইনশাআল্লাহ ওই আমার বাচ্চা কেন বাদ যাবে না কোনো শিশু এই শিশু এদিকে আসো যাও যাও শিশু ভয় করে দিও না শিশু এই তো এ মামা কো মামা আপনার ভাই না তো শীতে একটু জমে নেবে প্রথমে একটু একটা ঢিল নিতে হবে পুরো স্ট্রং থাকলে গরম আছে না আমার খালি গরম পাহাড়ের মধ্যে পড়ে যাই করবেন না এই এদিক দিয়ে আসলে আকাশ ভালো লাগতেছে এক বছরের পাহাড়ে না আসা লাগে কোন ছবি করে এবার দেখো তো কর্নারটাতে আমি বলতে আটকে গেছি কারণ যখন জুম করছিলাম চেহারার দিকে তখন সাজেকে কিন্তু এরকম একটা ইয়া পাইনি আমরা উঠতে চাচ্ছি না এই ভিউটা দেখার জন্য তো মোটরসাইকেল ঠেলে এত দূর রাইট আর আমাদের স্যার একটা গড়া নিউ খেয়ে উঠছে তো সবকিছু আমরা যখন উঠেছি তার আগে কি আপনি উঠছিলেন ভাই সেদিন তো ভুলে গেছি আপনার হিংসা হচ্ছে 1 2 3 4 5 ঠিক আছে না ঠিক আছে আমরা ওই 5 জনে বেশি হয়নি আমরা ডাবল আমরা 5 জনই আছি আমরা 5 জনই আছি যা 2 দাও পুরোপুরি 10 জন আছি লাদাখের ওজন নিয়ে আসছে ওয়েট এত কেজি 5 জনের বেশি হবে না আমরা ওই আমাদের মোটরসাইকেল এখানে তিনটা এখানে কয়টা অবশেষে আমরা যদি কারণ আর থাকে সাজেকের ওই স্তর আমরা সার্থক এখানে অথবা ভাই সেই রাত্রি করে থ্রিলিং পথ দিয়ে নিয়ে আসছে আমাদের কষ্ট করে এবং আজকে আমরা ইনশাল্লাহ সবকিছু যদি ঠিকঠাক থাকে অবশেষে আমরা মোটামুটি সূর্যোদয় দেখে ফেললাম সুখিয়া ভ্যালিতে লামা। তো আজকের ভিডিও মোটামুটি সার্থক সব কিছু মিলে। আর ভিডিওর ফরিদ ভাই আমাদের সাথে, সাজিদ ভাই আসেন, আমরা ভিডিওটা মামা আসেন ভিডিওটা শেষ করি। খুব কষ্ট করে সবাই আসাটাই তো আমাদের একটা বড় চ্যালেঞ্জিং বিষয় ছিল। আজকে ভিডিও আমরা এখানে ক্লোজ করব। গতকালকে একটা টেনে এই পর্যন্ত নিয়ে আসছি। না এখানে ক্লোজ করব না, আরো সামনে হবে ইনশাআল্লাহ হবে পরবর্তীতে পরের পর্ব। আচ্ছা তা আজকের জন্য এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।